কোথাও না কোথাও মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে, গুরুদ্বার হচ্ছে, রোজ ছুটি হবে। আমরা বাংলায় কেউ কারোর গায়ে হাত দিই না। এটা গুজরাট নয় যে কেটে ফেলো, মেরে ফেলো, ধর্ষণ করো, তারপর আবার ধর্ষকদের প্রণাম করে জেল থেকে ছাড়ো। এটা গুজরাট নয়, এটা বাংলা। বাংলায় আমরা দাঙ্গা করি না। যারা বাইরের থেকে ইডিওলজি ইম্পোর্ট করছে তারা দাঙ্গার কথা বলে। বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথ কোনদিন দাঙ্গার কথা বলতে পারেন না, সুভাষ বোস বলতে পারেন না, আমাদের কাজী নজরুল ইসলাম বলতে পারেন না। এটা অমিত শাহ স্টেট নয় যেখানে ধর্ষণদের বলা হয় যে অমুক বড় জাতি, তারা এটা করতেই পারে। সুতরাং আমাদের এখানে ওইসবের কোনো সম্ভাবনাই নেই। যে উস্কানি দিচ্ছে সে উস্কানি দিচ্ছে, কিন্তু বাংলার মানুষ উস্কানিতে পা দেবে না। আমরা সংহতিতে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী বারবার করে বলেন ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। তিনি নিজে সব একজন সাত্ত্বিক ব্রাহ্মণ, পুজো করেন, শ্লোক পাঠ করেন, তারপরেও সবার উৎসবে সামিল হন। আমার ঈদে যান, ক্রিসমাসেও এতে চার্চে যান, গুরুদ্বারে যান, আমাদের জৈনদের অনুষ্ঠানে যান, সব অনুষ্ঠানে, বুদ্ধদের অনুষ্ঠানে যান, ছট পুজোয় ছুটি দেন। আমাদের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। তাই আমরা সংহতির পথে থাকি, বিচ্ছিন্নতার পথে থাকি না, ধ্বংসের পথে থাকি না, ডিভিশনের পথে থাকি না। বিজেপি বলছে দলে দলে বাংলার মানুষ তো অযোধ্যায় যাচ্ছে রাম মন্দিরে, তাহলে বাংলায় কিসের প্রয়োজন সংহতি মিছিলে? তার কারণ হচ্ছে বিজেপি 2-4 জন 10 জনকে নিয়ে যেতে পারে, কিন্তু বাংলার সংস্কৃতি হচ্ছে সংহতি। তাই সংস্কৃতি বাংলায় রক্ষা করার জন্য এই সংহতি মিছিল। আর তুমি অপসংস্কৃতি করছো, তাই একটা ধর্মকে ছোট করে আরেকটা ধর্মকে বড় করে করছো। কালকে বলেছি, আবার বলছি, রাম ভক্তকে আমিও সম্মান করি, কিন্তু সে যদি সত্যিকারের ভক্ত হয়। যদি সে ভক্ত না হয়ে ভোগী হয় তাহলে তার সম্মান থাকে না। যখনই রামকে তারা ইলেকশন ইউজ করছে, রাজনৈতিকভাবে ইউজ করছে, রামকে অবমাননা করা হচ্ছে, আর কাউকে না। বলছি একটা পলিটিক্যাল বাইরে আসানসোল, হরিয়ানা সহ বেশ কয়েকটা জায়গায় যে কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী রিপোর্ট দিয়েছে যে মহিলার সংখ্যা কমে যাচ্ছে। আসানসোলেও হয়েছে, হরিয়ানাতেও হয়েছে। এইটা কি একটু উদ্বেগের জায়গা? কারণ এটা বেশ কয়েকটা শহরেও হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতির সাথে খাপ খায় না। তার কারণ আমরা মা দুর্গা, মা কালীকে পূজা করি, তো মা সরস্বতীর পূজা আসছে। আমরা মহিলাদের সবসময় মাথায় তুলে রাখি, এবং বাড়িতে মহিলা সন্তান হলে আমরা অত্যন্ত আনন্দিত হই। আমার নিজের নাতনি হয়েছে, আমি 700 কিলো লাড্ডু খাইয়েছি। কিন্তু কিছু কিছু জায়গায় এই কালচার আছে যেটা বাংলার কালচার নেই। সেখানে মহিলা হলে নাকি ডাউরি দিতে হয়। বাংলায় ডাউরি প্রথা নেই। বাংলায় সবাই কন্যাশ্রী, সব মেয়েরা এগিয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা সামাজিক যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে হয়তো হাতে নিতে হবে, যে মহিলাদের সম্মান দেওয়া, এবং মহিলা যাতে তাদের না মানে একটা পরিবারের পক্ষে যেন মহিলা হওয়া মানে একটা মেয়ে জন্মানো মানে তাকে নিয়ে গর্ব করা, তাকে নিয়ে দুঃখ যাতে না করে। এটা একটা সামাজিক সমস্যা, এটা পলিটিক্যাল সমস্যা। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছেন পদক্ষেপ নিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট তো বেটি পড়াও বেটি বাঁচাও করেছে। বেটি পড়াও অ্যাডভার্টাইজমেন্টে হবে না। বেটি পড়াও আমাদের কন্যাশ্রীকে ফলো করে করতে হবে। শুধু কাগজ দিয়ে দিলাম, আমার ছবি ছাপিয়ে দিলাম আর তাতে হয়ে গেল, ভারতবর্ষে হয় না। আমাকে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে সত্যি সত্যি বেটিকে বাঁচাতে হবে। বেটির ভ্রূণ নষ্ট হয়ে যাচ্ছে, বেটিকে জন্মাতে দিচ্ছে না, এই সংস্কৃতি ভারতবর্ষ থেকে দূর করতে হবে। বলছি এই দিকে তো আপনারা বারবার করে তাদেরকে সতর্ক করছেন, কিন্তু তুই এত করছিস, এত ছড়িয়ে যাবে 2-4টে। অর্জুন আর সোনাসন আজকেও সেই একে অপরের বিরুদ্ধে বলেছে। সোনাসন বেশি করে বলছে, এই বিষয়ে রোকা যাচ্ছে না কেন?
এটা আমাদের দলের সভাপতি সুব্রত বক্সী দেখছে, নিশ্চিতভাবে রোকা যাবে। একটু আমি জানি না কেন বলছে, কি ব্যাপার, আমি নর্থ এটা দেখিও না, কিন্তু আমাদের যেহেতু লিডার সুব্রত বক্সী আমাদের সবার অত্যন্ত সিনিয়র, তিনি নিজে দেখছেন, আমি আশা করি এটা মিটে যাবে। বিজেপি সম্মেলন জোর করে পুলিশ তুলে দিয়েছে। বিজেপি পক্ষ থেকে যে সঙ্গীত সম্মেলনের প্রিন্সেপ ঘাটে পুলিশ জোর করে সেটা তুলে দিয়েছে, কিন্তু আর্মির ওদের কাছে পারমিশন। এখন শুভেন্দু অধিকারী বলছে ওরা যাবে অনেক ভালো অবস্থা। এরা কি সঙ্গীতের কালচার? এরা কি সঙ্গীত কালচার করে? কোন সঙ্গীত আছে? বেলায়েত খান কে বুঝবে ওখানে? ওখানে তো কিছু ওই লাফালাফির লোক বেশি আছে দেখেছি, বাইকে করে যারা যায় এরকম টিকা ফিকা মেরে, ওরা কি সঙ্গীত বুঝবে? যাও না, ডোবার লাইন চলছে, যাও না, ভালো করে সঙ্গীত বুঝে এসো। এই তো কাল 22 তারিখ থেকে ডোবার লাইন, ভালো করে বোঝো সঙ্গীত। বাংলার কালচার নিয়ে টানাটানি করছে, টানাটানি করে কালচার হয়। গতকাল মুর্শিদাবাদ নিয়ে মিটিং হয়েছে আপনাদের, কিন্তু আজকে হুমায়ুন কবির তিনি বলেছেন যে 26, 28, 30 বছরের ছেলেরা 60, 65, 70 বছরের নেতৃত্বকে অবহেলা করবে, তাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে, এটা মন থেকে মেনে নেওয়া যায়। কেউ কিছু করছে না। আমরা 26-এর যুবকও আমাদের সাথে আছে, আবার আমরা যারা 60-65 বুড়ো তারাও সবাই আছে, সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের একটা পরিবার। এটা কেউ ইন্ডিভিজুয়ালি বললে কিছু যায় আসে না, আমরা সবাই একসাথে আছি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা জিনিস গতকাল আপনি বলেছেন রাম মন্দির নিয়ে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, 400 কেজি লাড্ডু তৈরি হচ্ছে, এগুলো উচ্ছ্বাস দেখা যাচ্ছে টিভিতে, যাদের আপনারা টিভি ক্যামেরা নিয়ে যাচ্ছেন সেখানে কিছু কিছু বানিয়ে নিচ্ছেন। মানুষের কোনো ইন্টারেস্টই নেই, কারণ আমিও বাংলায় ঘুরি। আপনারা ইন্টারেস্ট বিভিন্ন, ঠিক আছে, এটা ব্যবসার পার্ট। আপনাদের যেহেতু স্পন্সর আছে, স্যাটেলাইট কানেকশন আছে, অনেক কিছু আছে, এটা ব্যবসার পার্ট। ওখান দিয়েও কি চাপ আসে আমিও জানি। ওদের একটা মিডিয়া ম্যানেজমেন্টের সেই চাপটা আপনাদের হজম করতে পারছেন না, আর যাদের হজম করবে এনডিটিভি হয়ে যাবে, শুধু আমরা জানি সেটা, কিন্তু মানুষের কোনো ইন্টারেস্ট নেই। আর বিজেপির তরফ থেকে বলছে যে সেন্ট্রাল ছুটি দিচ্ছে, কিন্তু 22 তারিখ স্টেট ছুটি দিচ্ছে না। কেন দেবে? কোথাও না কোথাও মন্দির হচ্ছে, কালকে বলেছি তো, কোথাও না কোথাও মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে, গুরুদ্বার হচ্ছে, রোজ ছুটি হবে? রাম মন্দির হচ্ছে, যারা করছেন তাদের ধন্যবাদ, তাদের শুভেচ্ছা, কিন্তু তার জন্য ছুটি কেন হবে? আর বাদ বাকিটা কালকে যেটা বলেছি ওইটা। সুব্রতদার ওটা হয়েছে। আমরা বৌদির জন্য টাইম নিয়েছি, যে বৌদি ওটা দেখে নিয়ে অ্যাপ্রুভ করলে তারপর আমরা ওটাকে উন্মোচন করবো। লোকসভা বৌদি যেদিন টাইম হবে আমাকে ডাকবে, আমি বৌদি চলে যাবো।